আই ডোন্ট এগ্রি উইথ ইউ, সেড দেয়ার হোস্ট দ্য ব্যাংকার। তাদের যে হোস্ট, ওইখানে যে পার্টিটার যিনি মূল উদ্যোক্তা ছিলেন, তিনি বলছেন যে আই ডোন্ট এগ্রি উইথ ইউ, আমি আপনাদের সঙ্গে মোটেই একমত হতে পারছি না। আই হ্যাভ নট ট্রাইড আইদার দ্য ডেথ পেনাল্টি অর ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, যদিও আমি এর আগে কখনো ডেথ পেনাল্টিও পাইনি বা যাবজ্জীবন কারাদণ্ড পাইনি। বাট ইফ ওয়ান মে জাজ এ প্রায়োরি, মানে আমি যদি একটা প্রাথমিক অনুমান একটা করি, জাস্ট একটা ওয়াইল্ড গেস করি যে কোনটা ভালো হতে পারে, দ্য ডেথ পেনাল্টি ইজ মোর মোরাল অ্যান্ড মোর হিউম্যান, তাহলে আমি বলবো যে মৃত্যুদণ্ড হচ্ছে অনেক বেশি নৈতিক এবং অনেক বেশি মানবিক দ্যান ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডের থেকে এটা অনেক বেশি মানবিক এবং অনেক বেশি মানে মোরাল, নৈতিক। ক্যাপিটাল পানিশমেন্ট কিলস এ ম্যান অ্যাট ওয়ান্স, ওনার বক্তব্য হচ্ছে মৃত্যুদণ্ড হলে একজন মানুষকে সঙ্গে সঙ্গে মেরে ফেলা হয়, বাট লাইফ লং ইমপ্রিজনমেন্ট কিলস হিম স্লোলি, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড তাকে কিন্তু ধীরে ধীরে হত্যা করে। হুইচ এক্সিকিউশনার, মানে কোন হত্যাকারী, কোন জল্লাদ, ইজ মোর হিউম্যান, তাহলে কোন জল্লাদ বেশি মানবিক হলো? হি হু কিলস ইউ ইন এ ফিউ মিনিটস, যে তোমাকে কয়েক মিনিটের মধ্যে হত্যা করে, অর হি হু ড্র্যাগস দ্য লাইফ আউট অফ ইউ, নাকি সে যে তোমার মধ্যে থেকে জীবনকে আস্তে আস্তে বার করে নেয় ইন কোর্স অফ মেনি ইয়ার্স, বহু বছর ধরে, বহু বছরের সময়কাল ধরে, কে তাহলে সব থেকে বেশি হিউম্যান হচ্ছে? বোথ আর ইকুয়ালি ইমমরাল অবজার্ভড ওয়ান অফ দ্য গেস্ট, এদের মধ্যে একজন গেস্ট বললেন দুটোই কিন্তু অনৈতিক। ফর দে বোথ হ্যাভ দ্য সেম অবজেক্ট টু টেক অ্যাওয়ে লাইফ, কারণ দুটোরই উদ্দেশ্য একই, যে একটা জীবনকে ছিনিয়ে নেওয়া। দ্য স্টেট ইজ নট গড, এই রাষ্ট্র কিন্তু ঈশ্বর নয়। ইট হ্যাজ নট দ্য রাইট টু টেক অ্যাওয়ে হোয়াট ইট ক্যান নট রেস্টোর হোয়েন ইট ওয়ান্টস টু, রাষ্ট্র কোনো অধিকার নেই, রাইট মানে হচ্ছে অধিকার, টু টেক অ্যাওয়ে হোয়াট, যে এমন কিছু জিনিস নিয়ে নেওয়ার অধিকার রাষ্ট্রের নেই যেটা সে কখনো ফিরিয়ে দিতে পারবে না, হোয়েন ইট ওয়ান্টস টু, যখন সেটার প্রয়োজন হবে। অর্থাৎ রাষ্ট্র যদি কাউকে জীবন দিতে না পারে, তাহলে তার জীবন নেওয়ারও অধিকার কিন্তু রাষ্ট্রের নেই, এটা একমাত্র গড পারে। অ্যামং দ্য গেস্ট ওয়াজ এ ইয়ং লয়ার, ওই গেস্টদের মধ্যে একজন কম বয়সী উকিল ছিল। এ ম্যান অফ 5 and 20, যার বয়স ছিল 5 and 20, মানে হচ্ছে 25 ইয়ার্স, 25 বছর বয়স ছিল। হোয়েন হি ওয়াজ আস্কড হিজ ওপিনিয়ন, যখন তাকে তার মতামত জিজ্ঞাসা করা হলো, হি সেড, সে বলল, দ্য ডেথ সেন্টেন্স অ্যান্ড দ্য লাইফ সেন্টেন্স আর ইকুয়ালি ইমোরাল, সেও একই কথা বলছে যে মৃত্যুদণ্ড এবং এই যাবজ্জীবন কারাদণ্ড দুটোই কিন্তু সমানভাবে অনৈতিক। বাট ইফ আই হ্যাড টু চুজ বিটুইন দ্য ডেথ পেনাল্টি অ্যান্ড ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, কিন্তু আমাকে যদি বেছে নিতে বলা হয় যে আমি মৃত্যুদণ্ড নেব নাকি যাবজ্জীবন কারাদণ্ড নেব, আই উড সার্টেনলি চুজ দ্য সেকেন্ড, আমি নিশ্চিতভাবেই 2 নম্বর যেটা আছে অর্থাৎ ইমপ্রিজনমেন্ট ফর লাইফ এইটা নেব। টু লিভ এনি হাউ ইজ বেটার দ্যান নট অ্যাট অল, মানে বেঁচে থাকা কোনোভাবে সেটা কিন্তু অনেক ভালো দ্যান নট অ্যাট অল, মানে না বেঁচে থাকার থেকে, মানে তুমি বেঁচে আছো যেমনভাবেই আছো সেটা বেঁচে না থাকার থেকে অনেক ভালো, এনার মত। এ লাইভলি ডিসকাশন অ্যারাউজ, একটা প্রাণবন্ত একটা আলোচনা জেগে উঠল। দ্য ব্যাংকার হু ওয়াজ ইয়ঙ্গার অ্যান্ড মোর নার্ভাস ইন দোজ ডেজ, আজকে যে ব্যাংকার যার বয়স হয়ে গেছে সে সেই সময় কিন্তু অনেক বেশি ইয়ঙ্গার ছিল এবং খুব নার্ভাস মানে এখানে আমাদের ধরতে হবে শর্ট টেম্পার্ড, মানে হচ্ছে খুব উত্তেজনা প্রবণ ছিল, হঠাৎ কিছু একটা বলে ফেলতো। ওয়াজ সাডেনলি ক্যারিড অ্যাওয়ে বাই এক্সাইটমেন্ট, সে কিন্তু হঠাৎ করে মানে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো। ক্যারিড অ্যাওয়ে বাই এক্সাইটমেন্ট মানে উত্তেজনায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো, যাকে আমরা বলি সেই হিট অফ দ্য মোমেন্ট, সেরকম হয়ে গেল আর কি। হি স্ট্রাক দ্য টেবল উইথ হিজ ফিস্ট, ফিস্ট মানে হচ্ছে হাতে তালুতে করে টেবিলের ওপর একটা চাপড় মারলো, অ্যান্ড শাউটেড অ্যাট দ্য ইয়ং ম্যান, তারপরে সেই ইয়ং লয়ারের দিকে চিৎকার করে বলল, ইটস নট ট্রু, এটা সত্যি নয়। আই উইল বেট ইউ 2 million, 2 million, 1 million মানে হচ্ছে 10 লক্ষ টাকা, 2 million মানে হচ্ছে 20 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা তোমার সঙ্গে বাজি ধরলাম, ইউ ওডন্ট স্টে ইন সলিটারি কনফাইনমেন্ট, সলিটারি কথাটা মানে হচ্ছে একাকী, কনফাইনমেন্ট মানে হচ্ছে বন্দি, ফর 5 years, তুমি একা একটা ঘরে 5 বছর বন্দি থাকতে পারবে না। ইফ ইউ মিন দ্যাট ইন আর্নেস্ট, সেড দ্য ইয়ং ম্যান, এবার ইয়ং ম্যানটা বলছে যে
আপনি যদি আন্তরিকভাবেই এই বাজিটা ধরতে চান, আই উইল টেক দ্য বেট, তাহলে আমি এই বাজিটাকে কিন্তু গ্রহণ করব। বাট আই উড স্টে নট 5 but 15 years। আপনি কি বলছেন 5 বছরের জন্যে? আমি বলছি 5 বছর না, আমি 15 বছর থেকে যাব। 20 লক্ষ টাকা আপনি রেডি করে রাখবেন। 15 ডান। এইখানে ব্যাংকার দেখলো তো আমার লাভ হলো। 5 বছরই কেউ পারবে না, 15 তো অনেক দূরের কথা। 15 ঠিক আছে, তাই হোক। cried the banker, gentlemen, I stake 2 million। stake মানে হচ্ছে এখানে বাজি ধরা। আমি বেট ধরলাম 20 লক্ষ টাকার। agreed, you stake your millions, বলছে যে and I stake my freedom। তুমি তোমার লক্ষ লক্ষ টাকাটা বাজি ধরলে এবং আমি আমার স্বাধীনতাকে বাজি ধরলাম তোমার সাথে, said the young man। and this wild senseless bet was carried out। এবং এই যে একটা ওয়াইল্ড মানে একটা বর্বর এবং একটা অর্থহীন সেন্সলেস একটা বেট, একটা বাজি, সেটা কিন্তু ক্যারিড আউট হলো, সেটা কিন্তু মান্যতা পেল। দ্য ব্যাংকার স্পয়েলড অ্যান্ড ফ্রিভোলাস। স্পয়েলড কথাটার মানে হচ্ছে যে টাকা পয়সা ফোটাতে খুব ভালোবাসে, অ্যান্ড ফ্রিভোলাস মানে হচ্ছে একটু খামখেয়ালি ধরনের লোক। সেই সময় ব্যাংকারের কাছে প্রচুর টাকা ছিল, সেই জন্য সে যেমন তেমন খুশিভাবে টাকাকে ফোটাতো, বিলাসবহুলভাবে থাকতো, এবং সে একটু লঘু চিত্ত টাইপের ছিল, মানে তার মানে যে খুব সিরিয়াসলি কোনো কিছু নিয়ে ভেবে যে কাজ করতো তা কিন্তু করতো না। উইথ মিলিয়ন্স বিয়ন্ড হিজ রেকনিং। রেকনিং কথাটার মানে হচ্ছে হিসাব, মানে এত টাকা ছিল যে হিসাবের বাইরেও হয়তো লক্ষ লক্ষ টাকা তার ছিল। সেই জন্য সে ভাবতো আমার আর কি আছে, 20 লক্ষ টাকা গেলে এমন কিছু নয়, আমার লক্ষ লক্ষ টাকা আছে যে টাকার কোনো হিসাব নেই। ওয়াজ ডিলাইটেড অ্যাট দ্য বেট। সে ভাবলো এই বেটে তো আমি জিতবই, সেই জন্য সে খুব খুশি হলো যে এই বেটটা ধরে আমার লাভই হবে। অ্যাট সাপার হি মেড ফান অফ দ্য ইয়ং ম্যান। যখন রাত্রের খাওয়া হচ্ছিল তখন সে ওই ইয়ং যে লয়ার তাকে বেশ মজা করে করে বলছিল, অ্যান্ড সেড, থিঙ্ক বেটার অফ ইট ইয়ং ম্যান। আরও ভালো করে একটু ভেবে দেখো ইয়ং ম্যান, ওয়াইল দেয়ার ইজ স্টিল টাইম। এখনো পর্যন্ত কিন্তু সময় আছে, এখনো তুমি না বলে দাও, অসুবিধা নেই। টু মি 2 millions আর এ ট্রিপল। দেখো আমার কাছে 20 লক্ষ টাকা তুচ্ছ, আমার কাছে এত লক্ষ লক্ষ টাকা আছে যে 20 লক্ষ টাকা তোমাকে দিয়ে দেওয়াটা কোনো ব্যাপার নয়। বাট ইউ আর লুজিং 3 or 4 অফ ইউর বেস্ট ইয়ার্স, অফ দ্য বেস্ট ইয়ার্স অফ ইউর লাইফ। বলছে দেখো তুমি কিন্তু তোমার জীবনে 3 থেকে 4টে সেরা বছর হারাবে। তোমার 25 বছর বয়স এখন। এবার প্রশ্ন আসছে 3-4 বছর কেন বলছে, কথা তো 15 বছরের হয়েছে। এবার তখন বলছে তার এক্সপ্লানেশনে, আই সে 3 or 4, আমি বললাম 3 বছর বা 4 বছর, বিকজ ইউ ওয়ন্ট স্টে লঙ্গার, তুমি এর বেশি থাকতে পারবে না। ডোন্ট ফরগেট আইদার, আর এটাও ভুলো না, ইউ আনহ্যাপি ম্যান, দ্যাট ভলেন্টারি কনফাইনমেন্ট ইজ এ গ্রেট ডিল হার্ডার টু বিয়ার দ্যান কম্পালসারি। ডোন্ট ফরগেট আইদার, শুধু যে থাকতে পারবে না তাই নয়, এটাকেও তুমি ভুলো না, ইউ আনহ্যাপি ম্যান, তুমি যে অসুখী মানুষ, দ্যাট ভলেন্টারি কনফাইনমেন্ট, ভলেন্টারি মানে হচ্ছে স্বেচ্ছায়, কনফাইনমেন্ট মানে বন্দি দশায় থাকা, ইজ এ গ্রেট ডিল হার্ডার, এটা কিন্তু অনেক গুণ বেশি শক্ত, টু বিয়ার দেন কম্পালসারি, এটাকে সহ্য করা অনেক বেশি শক্ত দেন কম্পালসারি। কম্পালসারি মানে যেখানে বাধ্যতামূলকভাবে আমি কোনো অপরাধ করেছি, তার জন্যে কোর্ট আমাকে সাজা দিয়েছে, আমাকে থাকতে হচ্ছে, এটা আমার বাধ্যতা, আমার কিছু করার নেই। কিন্তু আমি নিজে থাকছি, এইটা আবার একটা টাইমে পরে আমার মনে হবে যে এই ভুলটা করলাম, এরকম টাইপের। দ্য থট দ্যাট ইউ হ্যাভ দ্য রাইট টু স্টেপ আউট ইন লিবার্টি অ্যাট এনি মোমেন্ট উইল পয়জন ইউর হোল এক্সিস্টেন্স ইন প্রিজন। যে যতক্ষণ তুমি এই প্রিজনের মধ্যে, বন্দি দশার মধ্যে, যখনই তোমার মনে হবে যে আমি যে কোনো মুহূর্তে লিবার্টি পেয়ে যেতে পারি, যখন তুমি কম্পালসারিতে থাকবে, মানে বাধ্যতামূলকভাবে কোর্টের অর্ডারের আন্ডারে থাকবে, হ্যাঁ, তখন কিন্তু যতক্ষণ না তোমার শাস্তি মকুব হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমায় থাকতেই হবে, করার কিছু নেই। কারণ তুমি জানো যে এখানে আমার হাতে কিছু নেই। কিন্তু এই ক্ষেত্রটা আলাদা, স্বেচ্ছাবন্দি দশায় তুমি সুবিধা কি পাচ্ছ, তুমি যে কোনো মুহূর্তে বলতে পারো যে আজকের থেকে আমি আর থাকতে পারবো না, আমাকে বার করে দিন, তুমি বেরিয়ে যাবে। এইটাতে তোমার কষ্টটা আরও বেশি হবে, কারণ কি, যে এইটা তোমার হাতে আছে পুরো, কখন তুমি স্বাধীনতাটা গ্রহণ করবে, সেই জন্যে থাকাটা আরও বেশি কষ্টকর। আই এম সরি ফর ইউ, আমি তোমার জন্য খুব দুঃখিত। অ্যান্ড নাও দ্য ব্যাংকার ওয়াকিং টু অ্যান্ড ফ্রো। আর আজকে এই বর্তমান সময়ে ব্যাংকার যত্রতত্র এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, রিমেম্বার্ড অল দিস, এই সমস্ত কিছুকে মনে করছে, অ্যান্ড আস্কড হিমসেলফ, এবং নিজেকে জিজ্ঞাসা করছে, হোয়াট ওয়াজ দ্য অবজেক্ট অফ দ্যাট বেট। এই যে বেটটা আমি ধরেছিলাম, এইটার অবজেক্ট মানে উদ্দেশ্য কি ছিল,
হোয়াট ইজ দ্য গুড অফ দ্যাট ম্যানস লুজিং 15 years অফ হিজ লাইফ? এর মধ্যে কি ভালো পাওয়া গেল যেখানে একটা লোক তার জীবনের 15টা বছর নষ্ট করলো বা হারালো, অ্যান্ড মাই থ্রোয়িং অ্যাওয়ে 2 millions, আর আমি আমার 20 লক্ষ টাকা সেটাকে নষ্ট করছি। দুটোর মধ্যেই লাভ কি হবে? আমি যদি ও যেতে আমাকে 20 লক্ষ টাকা দিতে হবে, আর যদি আমি জিতি ওর 15টা বছর জীবনের চলে যাবে। এতে লাভটা কি হলো কার? আজকে গিয়ে তার মনে এই প্রশ্নটা জাগছে, ক্যান ইট প্রুভ দ্যাট দ্য ডেথ পেনাল্টি ইজ বেটার অর ওয়ার্স দেন ইমপ্রিজনমেন্ট ফর লাইফ? এই যে আজকে যে ঘটনাটা হলো, মানে এই 15 বছর ধরে, এটা কি এই জিনিসটা প্রমাণিত হয় যে ডেথ পেনাল্টি লাইফ ইমপ্রিজনমেন্ট মানে হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ডের থেকে বেশি ভালো কি কম ভালো? এটা কি প্রমাণিত হয়? নো নো, এটা প্রমাণিত হয় না। ইট ওয়াজ অল ননসেন্সিক্যাল অ্যান্ড মিনিংলেস। এই সমস্ত জিনিসটাই হয়েছিল একটা অর্থহীন এবং নির্বুদ্ধিতার একটা প্রকাশ। অন মাই পার্ট, ইট ওয়াজ দ্য ক্যাপ্রাইস অফ এ প্যাম্পার্ড ম্যান। এটা আমার দিক থেকে একটা ক্যাপ্রাইস মানে হচ্ছে এটা একটা খামখেয়ালি প্যানা ছিল অফ এ প্যাম্পার্ড ম্যান। আমি তখন ছিলাম কীরকম, যে এরকম টাইপের ভোগ বিলাসে মত্ত একজন মানুষ, মানে আমি ভাবতাম যে টাকা দিয়ে সব কিছুকে বোধহয় জয় করা যায়। তা আমার কাছে এটা ছিল একটা খামখেয়ালি ব্যাপার। ও বলছে হবে, চলো একটা বেড ধরে নিই, এরকম ছিল। অ্যান্ড অন হিজ পার্ট, এবং ওই লয়ারের দিক থেকে এটা কি ছিল? সিম্পল গ্রিড ফর মানি। ওর কাছে যেন এটা টাকার একটা লোভ, যে থাকলেই 20 লক্ষ টাকা পাবো, আর কি আছে 15 বছর কাটিয়ে দিই না, 20 লক্ষ টাকা তো পাওয়া যাবে। তো দুজনের কাছেই কিন্তু এইটা দুটো অর্থ নিয়ে আমরা উদ্দেশ্য নিয়ে শুরু করেছিলাম, কিন্তু এই উদ্দেশ্য ফুলফিলের পরে কোনোভাবেই এটা প্রমাণিত হয় না মূল উদ্দেশ্যটা কী ছিল, যে ডেথ পেনাল্টি বেশি ভালো না লাইফ ইমপ্রিজনমেন্ট বেশি ভালো। নেক্সট প্যারা, then he remembered what followed that evening. তারপরে তার মনে পড়লো যে সেই সন্ধেবেলায় এই ঘটনার পরে আর কি হয়েছিল। It was decided that the young man should spend the years of his captivity under the strictest supervision in one of the lodges in the banker's garden. এটা ঠিক করা হয়েছিল যে এই ইয়ং ম্যান তাকে কাটাতে হবে দ্য ইয়ার্স অফ হিজ ক্যাপটিভিটি, তার বন্দি দশার যে বছরগুলো সেইগুলো, আন্ডার দ্য স্ট্রিক্টেস্ট সুপারভিশন মানে হচ্ছে পর্যবেক্ষণ, আর স্ট্রিক্টেস্ট মানে হচ্ছে কঠোরতম যে পর্যবেক্ষণ সেটাতে, ইন ওয়ান অফ দ্য লজেস ইন দ্য ব্যাংকার্স গার্ডেন। ব্যাংকার্স গার্ডেনে বেশ কিছু ঘর ছিল, সেরকমই একটা ঘরে থেকে এই বন্দি জীবনকে কাটাতে হবে। ইট ওয়াজ এগ্রিড দ্যাট ফর 15 years হি শুড নট বি ফ্রি টু ক্রস দ্য থ্রেশহোল্ড অফ দ্য লজ। এটা চুক্তি করে নেওয়া হয়েছিল এবং দুই পক্ষেই মেনে নিয়েছিল যে 15 বছর ধরে ওই ইয়ং লয়ার সে কিন্তু শুড নট বি ফ্রি টু ক্রস, সে মোটেই স্বাধীন নয় ক্রস করার ক্ষেত্রে, পেরিয়ে যাওয়ার ক্ষেত্রে, দ্য থ্রেশহোল্ড অফ দ্য লজ, অর্থাৎ লজের চৌকাঠ সেটাকে পেরিয়ে যাওয়ার তার অধিকার থাকবে না। টু সি হিউম্যান বিংস, কোনো মানুষকে সে দেখতে পাবে না। টু হিয়ার দ্য হিউম্যান ভয়েস, কোনো মানুষের কণ্ঠস্বর সে শুনতে পাবে না। অর টু রিসিভ লেটার্স অ্যান্ড নিউজ পেপার্স, কোনো চিঠি বা কোনো খবরের কাগজ সে পড়তে পারবে না। হি ওয়াজ অ্যালাউড টু হ্যাভ এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড বুকস, তাকে একটা কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মানে বাদ্যযন্ত্র কিছু দিয়ে দেওয়া হবে, তাকে বই দেওয়া হবে। অ্যান্ড ওয়াজ অ্যালাউড টু রাইট লেটার্স, তাকে চিঠি লিখতে দেওয়া হবে। টু ড্রিঙ্ক ওয়াইন, সে যদি মদ্যপান করতে চায় দেওয়া হবে। অ্যান্ড টু স্মোক, যে যদি ধূমপান করতে চায় দেওয়া হবে। বাই দ্য টার্মস অফ দ্য এগ্রিমেন্ট, চুক্তির শর্ত অনুযায়ী, দ্য অনলি রিলেশন হি কুড হ্যাভ উইথ দ্য আউটার ওয়ার্ল্ড, যে শুধুমাত্র একটাই সম্পর্ক তার বহির্জগতের সঙ্গে থাকবে, ওয়ার বাই এ লিটল উইন্ডো, একটা ছোট্ট জানলার মধ্যে দিয়ে, মেড পারপাসলি, যেটা কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবেই নির্মিত হয়েছিল, ফর দ্যাট অবজেক্ট, এই উদ্দেশ্যের জন্যে।